আজকে আমি পাট শাকের ইউনিক একটি রেসিপি নিয়ে এসে পড়েছি আপনাদের সাথে। সবাই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত, তাহলে দেখতে পারবেন যে আজকে আমি রেসিপিটা কিভাবে করলাম পাট শাক দিয়ে। তাই সবার দেখার জন্য অনুরোধ রইল, সবাই দেখবেন। তারপর আমার মতো এরকম করে পাট শাক দিয়ে রেসিপি বানিয়ে খাবেন বা রান্না করে খাবেন। পাট শাকগুলা একদম ফ্রেশ, কোনো ভালো নাই, ময়লা নাই, কিছু নাই, পোকা নাই, একদম ফ্রেশ পাট শাকগুলা। আর পাট শাক খেতে কে কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই যে আমার পাট শাকগুলা কাটা হয়ে গেছে, কাটা বাছা হয়ে গেছে। তাই এখন আমি পাট শাকগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব, কারণ হচ্ছে কোনো বালু নাই তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আর এই তো দেখেন পাট শাকের রেসিপিটা করতে কি কি লাগবে: আদা রসুনের পেস্ট, এ হলো চিংড়ি মাছ, তারপরে হলো পেঁয়াজ কুচি, এক এক করে সবই দেখাইলাম। আর এখন একটা কড়াই চুলাতে দিয়ে দিলাম, চুলাতে দিয়ে তারপর সাদা তেল দিয়ে দিলাম, রেগুলার সাদা তেল দিয়ে। আর এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচের ফালিটাও দিয়ে দিলাম। এই অনতবরণ নেড়েচেড়ে তারপরে হালকা ভেজে নেব। আর পাট শাকের পেঁয়াজ বাদামি কালার করবেন না, তাহলে পাট শাকের কালারটা নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তারপরে এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এই যে আদা পেঁয়াজ রসুন দেইনি আমি, কারণ হচ্ছে আদা রসুনের যে বাটা ব্লেন্ডার ভিতরে, মানে ব্লেন্ডার করেই আছে রসুন, মানে আদা রসুন পেঁয়াজ এগুলা ব্লেন্ডার করে মিক্স করা আছে, তার জন্য আর আলাদা রসুন দিলাম না। আর আমি না আলাদা রসুনটা খেতে বেশি তেমন একটা পছন্দ করি না, আমার কাছে গন্ধ করে। তাই আদা রসুনটা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা যেহেতু আমি ব্লেন্ডার করে মাছের মাথাগুলা ব্লেন্ডার করে, তারপরে আর এটি তো ছোটো চিংড়ি, তাই এই যে বাটাবাটি করে তারপরে মনে করেন ডিপ ফ্রিজে রেখে দিলাম, মানে ডিপ করে নিলাম। আর এই তো একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু চিংড়ি মাছ আছে, তাই মাছটা যদি একটু হলুদ কালার না হয় তাহলে তো ভালো লাগবে না। তাই এই যে দেখেন আমি অনতপরণ নেড়ে চেড়ে, আর বরফটা খুলতেছে না। আর এই তো দেখেন বরফটা খুলে গেছে। এখন আমি অফ ক্যামেরা একদম ভেজে সুন্দর করে নিলাম, চিংড়ি মাছ সহ মশলা সব কিছু ভেজে নিলাম। তারপরে এই তো দেখেন পাট শাকগুলা দিয়ে দিলাম, পাট শাকগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর কারণ হচ্ছে যেহেতু কড়াইয়ের নিচে যে লেগে না পড়ে, বলে বলতে লেগে পড়লে কিন্তু ভালো লাগবে না, গন্ধ করবে, তার জন্য একটু নাড়াচাড়া দিচ্ছি। আর যেহেতু পাট শাকে আমি পানি দিব না, এটা ঝোল করব না, এটা ভাজা করব, পাট শাক ভাজা করব, মানে ভেজে নিব আর কি, যে শাক খালি যেভাবে ভাজে ওইভাবেই। তাই আমি যেমন চিংড়ি মাছ দিয়ে ভাজলাম, আর চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজলে যে এত স্বাদ, এত মজা, একদম মুখে লেগে থাকে যে অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন যে শুধু পাট শাক দিয়েই। আমার কথাটা যদি অবাস্তব হয় তাহলে আপনারা বাস্তব করে নেবেন, একবার হলো ট্রাই করবেন আমার এই ভিডিওটা দেখে। তারপরে একবার হলো আপনারা ট্রাই করবেন, যে দেখবেন যে পাট শাকের রেসিপি বা পাট শাক দিয়ে যে এত ভাত খাওয়া যায়, যা বাসায় বোঝানো যাবে না। অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন। আর এই তো দেখেন আমার অলরেডি পাট শাক ভাজা হয়ে গেছে, আমি কিভাবে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে, তো দেখতেই পাচ্ছেন। আর লবণ টবণ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, বাট খেতে ভীষণ মজা লাগছে। আমার মেয়ে অনায়াসে মানে ভাত ছাড়াই খালি শাক খেয়ে ফেলছে, বলতেছে মা শাকগুলা যে এত দারুণ, এত মজা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।